নমস্কার বন্ধুরা, বাংলার রাজনীতির পারদ কি এখনই চড়তে শুরু করলো? ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনো মাসখানেক দেরি, কিন্তু তার আগেই কি ঘাসপুর শিবির গোল দিয়ে দিল বিরোধীদের? একদিকে যখন বিজেপি তাদের সাংগঠনিক দুর্বলতা থাকতে ব্যস্ত আর বাম কংগ্রেস আইএসএফ জোটে জট কাটছে না, ঠিক তখনই খবর আসছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 294টি আসনের খসড়া তালিকা পকেটে নিয়ে তৈরি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রার্থী তালিকায় একদিকে যেমন থাকছে অভিজ্ঞতার ধার, অন্যদিকে থাকছে তরুণের ভার। এমনকি রাজ্যসভার এক হেভিওয়েট সাংসদকেও এবার বিধানসভার লড়াই নামিয়ে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হলো, শুভেন্দুর গড়ে তৃণমূলের বাজি কে? পার্থ চট্টোপাধ্যায় ডেরায় নতুন মুখ কে হতে চলেছে? আর উত্তরবঙ্গে জয়ের জন্য মমতা তুরুপের তাস কি? আজকের ভিডিওতে আমরা তৃণমূলের এই সিক্রেট খসড়া তালিকার এক্সক্লুসিভ বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এক বড় চমক। বাংলার মাটিতে ফের যুদ্ধের দামামা। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস যেন এক লৌহসম দেয়াল, আর অন্যদিকে বিরোধীদের অবস্থা এখন কার্যত নড়বড়ে। বিজেপির অবস্থা, 2024 লোকসভার ধাক্কা সামলে বিজেপি এখন ঘর গোছাতে পারেনি। রথযাত্রার পরিকল্পনা থাকলেও মানুষের মনে কতটা জায়গা পাবে তা নিয়ে থাকছে প্রশ্ন। বাম কংগ্রেস আইএসএফ, এখানে ভোট মানেই আসন ভাগাভাগির লড়াই। নওশাদ সিদ্দিকীর দলকে কতটা আসন ছাড়বে সেলিম সুজনরা, তাই নিয়েই দিনরাত এক হচ্ছে। ঠিক এই ঘোলা জলে তৃণমূল কিন্তু স্বচ্ছ কাচের মতো পরিষ্কার। তারা জানে কোথায় কাকে দাঁড় করাতে হবে। কলকাতার রাজনীতি মানেই তৃণমূলের দুর্গ। সূত্রে খবর, কলকাতার সিংহভাগ বিধায়কই বহাল থাকছেন। ভবানীপুর, কোনো সন্দেহ নেই, এখান থেকে লড়াই করবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম ও দেবাশিস, কলকাতা বন্দর ও রাসবিহারীতে যথাক্রমে ফিরহাদ হাকিম ও দেবাশিস কুমারের টিকিট পাকা থাকছে। বালিগঞ্জ টুইস্ট, এখানে সব থেকে বড় খবর হলো বাবুল সুপ্রিয়র আসন বদল হতে পারে। তার জায়গায় অভিজ্ঞ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে বালিগঞ্জে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। বেহালা পশ্চিম, পার্থ চট্টোপাধ্যায় ফেলে যাওয়া আসনে কোনো বড় চমক বা কোনো অভিজ্ঞ কাউকে নামানো হতে পারে। উত্তর 24 পরগনার 33টি আসন, এখানে সুজিত বসু, মদন মিত্র বা নির্মল ঘোষেদের নড়াচড়া হওয়ার সম্ভাবনা কম। তবে বারাসাতে চিরঞ্জিত চক্রবর্তী এবার আর লড়াই করতে চাইছেন না, তাই সেখানে আসতে পারে নতুন কোনো মুখ। দক্ষিণ 24 পরগনায় বিশেষ করে নজর থাকবে ভাঙড়ের দিকে। আইএসএফ এর হাতে থাকা এই আসন উদ্ধারে তৃণমূল এবার কোনো পোরখা অভিজ্ঞ নেতাকে নামাতে পারে। যাদবপুর ও সোনারপুরে পুরনো ও সফল মুখকেই ভরসা রাখছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আসি সবচেয়ে বড় আলোচনার বিষয়ে, নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর গড়ে এবার তৃণমূল আর বাইরে থেকে কাউকে আনবে না। শোনা যাচ্ছে এবার ভূমিপুত্র কার্ড খেলবে ঘাসফুল, অর্থাৎ নন্দীগ্রামের মাটির কোনো সন্তানই লড়বে শুভেন্দুর বিরুদ্ধে। শোভন চক্রবর্তী, চণ্ডীপুরের তারকা বিধায়কের আসন বদল হতে পারে। হলদিয়া, দল বদল তপসী মণ্ডলকে তৃণমূল টিকিট দিয়ে চমক দিতে পারে। উত্তরবঙ্গ বরাবরই তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জিং, কিন্তু এবার অঙ্ক আলাদা। বিজেপি ত্যাগী বিষ্ণু শর্মা এবং কংগ্রেস থেকে আসা শঙ্কর মালাকারকে নিয়ে বড় পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের। কোচবিহারের লোকসভার লিড ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। চা শ্রমিক এবং রাজবংশী ভোট ব্যাংককে টার্গেট করে তৈরি হচ্ছে তালিকা। তৃণমূলের এবারের তালিকা শুধুমাত্র আবেগের উপর ভিত্তি করে নয়, বরং দীর্ঘ গবেষণা এবং সার্ভে রিপোর্ট মেনে তৈরি হচ্ছে। জেলাগুলিতে বেশ কিছু যুব নেতাকে এবার টিকিট দেওয়া হচ্ছে। মন্ত্রীদের বেশিরভাগই টিকিট পাচ্ছেন যাতে প্রশাসনিক কাজে কোনো ব্যাঘাত না ঘটে। একজন রাজ্যসভার সাংসদকে বিধানসভায় আনার মানেই হলো তাকে দিয়ে ভবিষ্যতে বড় কোনো দায়িত্ব পালন করানো হতে পারে। বিরোধী শিবিরে যখন ব্যক্তি পুজো নিয়ে বিতর্ক, তখন তৃণমূল নেমে পড়েছে মানুষের দুয়ারে। বিজেপি 9টি জায়গায় থেকে রথযাত্রা করার কথা ভাবছে ঠিকই, কিন্তু মাঠের লড়াই তারা কতটা এটে উঠবে তা সময় বলবে। সর্বশেষে একটা কথা পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার আর কোনো ঝুঁকি নিতে রাজি নয়। প্রার্থী তালিকায় তরুণদের জোয়ার যেমন থাকবে, তেমনি অভিজ্ঞদের সম্মান বজায় রাখা হবে। তবে এই খসড়া তালিকায় শেষ মুহূর্তে সিলমোহর দেবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার কি মনে হয়, নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে কে দাঁড়ালে লড়াই জমবে? আর আপনার এলাকায় তৃণমূল বা বিজেপির প্রার্থী হিসেবে কাকে দেখতে চাইছেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন বাংলা রাজনীতির এই ইনসাইড খবর। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবারও পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।